দুই বেটা বলেছিল বিজেপির কাছ থেকে নাকি 30 কোটি টাকা আমি নিয়েছি। কলকাতা কোর্টে মামলা হয়ে গেছে, ওনাকে কোর্টে হাজির দেওয়ার জন্য নির্দেশ এসে গেছে। যদি না হাজির হয় আইনের মাধ্যমে বেটাকে বেঁধে তুলে কোর্টে নিয়ে যাবে, এটাও বলে রাখছে। বলেছে 30 কোটি টাকা, তো ওনাকে কোর্টে গিয়ে প্রমাণ দিতে হবে কবে কোথায় কিভাবে নিয়েছে, প্রমাণ দিক। আমি তো কেউ আমাকে একটা খারাপ ভাষা বললো, সে খারাপ ভাষায় আমি উত্তর দিতে পারবো না, ওই রুচি আমার নাই। তা আমি কোর্টকে গিয়ে বলেছি এটা আমার নামে মিথ্যাচার করছে, আপনি ওনার কাছ থেকে জানুন। কোর্ট ওনাকে ডেকে বলবে এবার বলো কোথা থেকে পেয়েছো। কোর্টে একবার যাক না, আমার উকিলরা আছে, বুঝিয়ে দেবে, ভালো করে বুঝিয়ে দেবে একদম। বুঝতে পারছেন কি বলছি, যে উত্তর দেবে। তারপরেও বলছি, আপনার যদি এত ভালো সম্পর্ক থাকে শুভেন্দু অধিকারীর সাথে, কবে আমাকে টাকা দিচ্ছে আপনি জানতে পেরে যাচ্ছেন। আমি অন স্টেজ, ওপেন স্টেজ বলে যাচ্ছি, অন ক্যামেরা বলছি, কি উনাকে বলছি বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করুন, আমি টাকা নেবো। এটা যেন আবার কেউ কেটে ছেড়ে দেবেন না, কাটিং করে অনেকে আবার সংসার চলছে। আমাদের ভিডিও কাটিং করে, বড় ভাজনের জলসা কাটিং করে অনেকের আবার সংসার চলে যাচ্ছে। দেখ কি বলছি, আমি এই ভাঙড়ের খরম্বা মন্ডল পাড়ায় দাঁড়িয়ে বলছি বিজেপির কাছ থেকে যদি ওনারা টাকার ব্যবস্থা করতে পারে আমি নেবো। ভয় লাগছে নাকি আপনাদের? কিন্তু আমি একটা শর্ত আছে, শর্তটা 100 টাকার ব্যবস্থা করলে আমি মাত্র 10 টাকা নেবো পার্টি চালাতে, 90 টাকা দিয়ে দেবো যিনি ব্যবস্থা করে দিচ্ছেন তাকে খুশি মনে। ঠিক অফারটা কেমন আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর ওপেন নেবো তো, বলছে গোপনে নিয়েছো বাদ দাও, আমি প্রকাশ্যে নেবো বলছি, তাহলে ব্যবস্থা করুক। যে বিজেপি উত্তরপ্রদেশে নয়ডাতে 19 বছর 17 বছর ছেলেটি, একটি আদি দলিত ছেলে, জন্মদিন পালন করার জন্য তাকে পিটিয়ে মেরে দিল, যে বিজেপি যেতে, যেই বিজেপির ওখানে তথাকথিত উচ্চ বর্ণের মন্দিরে পিছিয়ে বর্গের একটি বাচ্চা পানি পান করেছিল বলে পিটিয়ে মেরে দিয়েছিল, যেই বিজেপি সাম্বাল মসজিদে আপনার সার্ভের নামে 5টি ছেলেকে গুলি করে মারলো, যেই বিজেপি গুজরাটের বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে মালা পরালো, যেই বিজেপি কলকাতার এই প্যাটিস বিক্রেতাকে যারা মারধর করেছে জামিন পড়ে তাকে মালা পরালো, সেই বিজেপি নাকি নওশাদ সিদ্দিকীকে টাকা দেবে। বুঝতে পারছেন? আর দ্বিতীয় কথা, যারা আছেন এখানে, আমি তো মরে গেলেও বিজেপিকে ভোট দেবো না, শুধুমাত্র মুসলমানদের বিরোধী করার জন্য নয়, একটু মাথায় রাখবেন। শেখ রেজাউল নামে যে ছেলেটি প্যাটিস বিক্রি করছিল তাকেও মেরেছে, আর শ্যামল মন্ডল প্যাটিস বিক্রি করছিল তাকেও মেরেছে এরা। তাই বিজেপি